এই যে পারিবারিক ইবাদত মূল্যবোধ কোথায় এতটা অবক্ষয় হয়ে যাচ্ছে, দিন দিন আমরা আইডল মানছি। চুল কাটার ক্ষেত্রে আমরা অনেক সন্তানগুলো চুলের মধ্যে লিখে রাখতেছি এলোমেলো কথা। বাড়িতে অনেক সময় যে শুমারি থেকে লোক আসে, বাড়িতে হোল্ডিং নাম্বার লিখে দিয়ে যায়। অনেক সন্তান আমি দেখেছি এরকম চুলের মধ্যে এরকম হোল্ডিং নাম্বার লেখা আছে, হোল্ডিং নাম্বার লেখা থাকে। ওদের আইডলকে বলে আমাদের আইডল হচ্ছে মেসি, আমাদের আইডল হচ্ছে নেইমার। গতকালকে একটা খবরের পত্রিকায় খবর দেখলাম, এই নেইমার বলে ব্রাজিলের একটা প্লেয়ার আছে, এই ব্যক্তি 3 নম্বর গার্লফ্রেন্ডের কাছে 3 নম্বর সন্তান জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে এই যে যারা যুবকরা এই যে চরিত্রহীন একটা জেনাকারীকে আইডল বলে চলে, নবীজির কথা, এটা আমার কথা নয়। দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত, হাসর নাসর, জান্নাত অথবা জাহান্নাম। এখন 3 নম্বর বান্ধবীর সাথে তার 3 নম্বর সন্তানের জন্ম হয়েছে, তার চরিত্রটা কত ভালো হইতে পারে? তাকে মুসলমান হিসেবে সমর্থন করা কি আমাদের জন্য উচিত? একটু বিবেকের কাছে বলেন, উচিত? বলতে পারেন হুজুর ব্রাজিলকে ধুইলেন, মেসি আর্জেন্টিনা কিছু বলবেন না? আরে ভাই, বর্তমানে একটা কথা কি জানেন, যে মেসি নেইমার হোক আর যে যেই দলেরই হোক, ওরা কিন্তু সম্পর্ক ঠিকই আছে। বর্তমান হুজুকে কিছু বাঙালি ব্যক্তিকে আমরা মডেল হিসেবে মানি, ওরা ঠিকই থাকে। আমরা শুধু ঘুষে পাবলিক যারা সমর্থক আছে মারামারি করে আমরা মরি। কি কথা বলেন, ঠিক কি না? ওরা ঠিকই আছে, ওরা সবাই জেনাকারী, ওরাও জেনাকারী, ওদেরও কোনো সম্পর্কের ঠিক নাই। ওরা কোনো ধর্ম মানে না। এক যদি হতো মুসলমান, যদি আমাদের ইসলামের কোনো আইডল হতো, আমরা তাকে মানতাম, নিঃসংকোচে আমরা মেনে নিতাম। কি কথা বলেন, ঠিক কি না? আমরা এখন থেকে পারিবারিক শিক্ষা, মূল্যবোধ, এই যে শুধুমাত্র সন্তানদের দায়ী করলে হবে না, পারিবারিক ইবাদতের মধ্যে পিতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে সন্তান কাকে আদর্শ হিসেবে গ্রহণ করছে। লেনিন, কার্ল মার্কস নাকি কোন মাও সেতুং, কোন কি মেনে নিয়ে সে তার জীবন পরিচালনা করছে, পিতা হিসাবে, অভিভাবক হিসেবে জানার দরকার আছে না নাই?